প্রথমে বিশেষ বিশেষ খবর। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। অন্যদিকে ভূপতিনগরের ঘটনায় এনআইএকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বালুরঘাটের প্রচারে এসে সন্দেশখালী ও ভূপতিনগর কাণ্ডে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। 19 এপ্রিল প্রথম দফা লোকসভা ভোটে উত্তরবঙ্গের 3 আসনে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে রাজ্য পুলিশ। আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হচ্ছেন বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। বামফ্রন্ট জয়নগর লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রার্থী বদল করা হয়েছে বারাসাতে। রাজ্য জুড়ে আজ পালিত হচ্ছে খুশির ঈদ। আইএসএল ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ইস্টবেঙ্গল। আসছে বিস্তারিত খবরে। সন্দেশখালী ও ভূপতিনগর কাণ্ডে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সন্দেশখালীতে জমি দখল, মহিলাদের উপর যৌন নির্যাতন সহ বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। নতুন ইমেল আইডি চালু করে সন্দেশখালীর সমস্ত অভিযোগ জমা নিতে হবে সিবিআইকে। আদালতের নজরদারিতে তদন্ত চলবে। সন্দেশখালী স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে 15 দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে লাগাতে হবে সিসি ক্যামেরা ও এলইডি আলো। এজন্য প্রয়োজনীয় অর্থ যোগাবে রাজ্য। সন্দেশখালী নিয়ে হাইকোর্টে 5টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। একত্রে সবগুলি শুনানিতে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ন্যায় বিচারের স্বার্থে সন্দেশখালীর বিভিন্ন ঘটনায় যে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন তাতে আদালতের কোনো সন্দেহ নেই। মামলার সব পক্ষকে আগামী 15 দিনের মধ্যে সিবিআই এর কাছে অভিযোগ জমা দিতে হবে। পরবর্তী শুনানি 2রা মে। অন্যদিকে ভূপতিনগরের ঘটনায় এনআইএকে রক্ষা কবচ দিয়েছে হাইকোর্ট। এনআইএ আধিকারিকদের গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, তবে তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা যাবে। গতকাল এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। উল্লেখ্য, উত্তর 24 পরগনার সন্দেশখালীতে 5ই জানুয়ারি ইডির আক্রান্ত হওয়ার ঘটনারই পুনরাবৃত্তি ঘটে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের নাড়ুয়াবিলা গ্রামে। আদালতের নির্দেশে 2022-এর এক বিস্ফোরণ কাণ্ডে তদন্তকারী এনআইএর দল গত 6 এপ্রিল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাদের ধরতে গিয়ে গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েন, কিন্তু এনআইএর বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। এর প্রেক্ষিতে আদালতে দ্বারস্থ হয় কেন্দ্রীয় সংস্থাটি। দক্ষিণ দিনাজপুর থেকে এ রাজ্যে ভোটের প্রচার শুরু করেছেন প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বালুরঘাটের প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে গতকাল বুনিয়াদপুরে জনসভা করেন তিনি। সন্দেশখালী এবং ভূপতিনগর কাণ্ডে তৃণমূল কংগ্রেস সরকার ও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে শ্রী শাহ বলেন, সন্দেশখালী নিয়ে রাজনীতি করা লজ্জাজনক ঘটনা। ভূপতিনগরের বিস্ফোরণে দোষীদের মমতা ব্যানার্জি আড়াল করতে চাইছেন। भूपतिनगर में 3 लोग मारे गए, इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी शर्म करो, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा, आप चिंता मत करिए। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে নিয়ে গতকাল মালবাজারে জনসভা করেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হন তিনি। গোটা অরণ্য এত জঙ্গল ছিল, কোন গাছের অস্তিত্ব তৃণমূল রাখছে না। রাজা ভাত খাওয়াতে যান, চাল সাথে যান, দেখবেন কিভাবে গাছ কেটে কেটে পাচার করছে তৃণমূলের লোকেরা। যত ভূগোল থেকে পাথর বেরিয়ে আসছে তিস্তাতে, সব লুট করে নিয়ে পালাচ্ছে এরা। সমস্ত নদী কেটে ভাগ করে দিচ্ছে। আপনাদের প্রকৃতি মা ডাক দিয়েছিল, লুট করছে এই তৃণমূল। এরপরে শুভেন্দুর হাত ধরে আলিপুরদুয়ার জেলার লুইস কুজুর, তৃণমূল নেতা অমরনাথ ঝা এবং কংগ্রেস নেতা মানিক ঘোষ বিজেপিতে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস নেতা প্রার্থীরাও গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। আজ নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ যাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী 19 এপ্রিল প্রথম দফা লোকসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে এ রাজ্যে 277 কোম্পানি বাহিনীর মধ্যে 3টি আসনে মোট 263 কোম্পানি মোতায়েন করতে রাজ্য পুলিশের তরফে নির্বাচন কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা চিঠিতে বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি বাহিনী থাকবে কোচবিহারে 2537টি ভোট গ্রহণ কেন্দ্রে,
112 কোম্পানি। এরপর আলিপুরদুয়ারে 1300টি বুথে 63, জলপাইগুড়ির 1608টি বুথে 75 এবং শিলিগুড়ির 369টি বুথের জন্য 13 কোম্পানি বাহিনী মোতায়েন রাখার কথা বলা হয়েছে। এ পর্যন্ত রাজ্যে হিসাব বহির্ভূত নগদ 10,75,00,000 টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হয়েছে 47 কোটি টাকার 19,30,000 লিটারের বেশি মদ এবং 5,460 কিলোগ্রাম মাদক, যার আনুমানিক মূল্য 25 কোটি টাকা। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। রাজ্যে লোকসভা ভোটের প্রচারে হেলিকপ্টার ব্যবহারের প্রবণতা বাড়ছে। কমিশন এক পরিসংখ্যানে জানিয়েছে, হেলিকপ্টার ব্যবহারের জন্য এই পর্যন্ত মোট 127টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে 116টি তৃণমূল কংগ্রেসের ও 7টি বিজেপির।